মনে করুন আপনার স্কুলে লাঞ্চের জন্য ঘন্টা বাজলো, আর যখনই আপনি লাঞ্চ করার জন্য টিফিন বাটি খুললেন তখন দেখলেন সেখানে একটা জীবন্ত অক্টোপাস নাড়াচাড়া করছে, তাহলে আপনার কেমন লাগবে? অবশ্যই এটাই স্বাভাবিক, আপনার সাথে সাথেই বমি আসবে। কিন্তু এই খাবারটাই দুনিয়ার এমনও কিছু স্কুলের বাচ্চারা রয়েছে যারা টিফিনে এটা খুব মজা করে চেটে চেটে খেয়ে থাকে। যাই হোক, আপনারা এটা বলুন যে আমাদের স্কুলের রেসেস কতটুকু লম্বা হয়, 30 মিনিট, 45 মিনিট নাকি 1 ঘন্টা? যাই হোক, আপনি জানলে অবাক হবেন ফ্রান্সের স্কুলের শিক্ষার্থীদের একটানা 2 ঘন্টা ব্রেক দেওয়া হয়ে থাকে। কিন্তু এত বড় ব্রেকে সাধারণত ফ্রান্সের স্কুলের শিক্ষার্থীরা কি করে? আবার এদিকে জাপানের স্কুলে এটা জানলে আপনি অবাক হবেন, এই ছোট ছোট শিক্ষার্থীদের টিফিন টাইমে খাবার দেওয়ার পরিবর্তে তাদের দিয়ে খাবার সার্ভ করায়, মানুষের খাওয়া থালাগুলো পরিষ্কার করায়, এমনকি সকল প্রকার ময়লা আবর্জনাও তাদের দিয়ে পরিষ্কার করায়। কিন্তু কেন শিক্ষার্থীদের দিয়ে এমন কাজ করায়? সেখানে কি কাজের লোক রাখার মতো আর্থিক অবস্থা নেই, নাকি অন্য কোনো কাহিনী আছে? যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এ সকল কিছু বিস্তারিত জানতে যাচ্ছি, তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে করে দিন। জাপান, যেমনটা আমি আপনাদের বলেছি যে জাপানের স্কুলের ছোট ছোট বাচ্চাদের ক্যাফেটেরিয়াতে কাজ করায়। আরে দাঁড়ান, এটা দেখে আপনি আবার চাইল্ড লেবারের মামলা করতে যাবেন না, কেননা স্কুলের শিক্ষার্থীদের জন্য এই সিস্টেমটা তাদের ভালোর জন্যই তৈরি করেছে। জাপানে যতদিন পর্যন্ত না শিক্ষার্থীরা হাই স্কুলে পৌঁছায় ততদিন পর্যন্ত তাদের স্কুলের খাবারই খেতে বাধ্য হয়, আর প্রাইমারি স্কুলে থাকা অবস্থায় এই খাবারগুলো তাদের ক্লাসের শিক্ষার্থীরাই সার্ভ করে থাকে, তাও আবার একদম প্রপারলি সার্ভিং ম্যান বা উইম্যানের মতো কস্টিউম পরে। আর এই সিস্টেমটা হাই স্কুল পর্যন্ত চলতে থাকে। এরকমটা করার পেছনে জাপানি শিক্ষকদের মন্তব্য ছিল, এর ফলে তারা টিম ওয়ার্ক এবং সেলফ অ্যাওয়ারনেস সম্পর্কে অবগত থাকবে এবং তা শিখতে পারবে। জাপানিদের স্কুলে লাঞ্চের সময় শিক্ষার্থীদের ডায়েট এবং নিউট্রিশনের ওপর আলাদা নজর দেওয়া হয় এবং এ বিষয়েও তাদের শিক্ষা দেওয়া হয়। তার মানে প্রতিদিন তাদেরকে যে খাবার দেওয়া হয় সেটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, কিভাবে রান্না করা হলো এবং এর ভেতরে কি কি ভিটামিন, মিনারেলস এবং পুষ্টি উপাদানগুলো রয়েছে, এ সকল বিষয়ে শিক্ষা দেওয়া হয়। শিক্ষার্থীদের এই ক্লাসকে সোকিউকু ক্লাস বলা হয়ে থাকে। এর জন্যই মূলত জাপানিরা খুব বেশি মোটা হয় না, আর পুরো পৃথিবীতে জাপানিরাই একমাত্র জাতি যারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ফ্যাটমুক্ত। আমেরিকা, আপনিও কি ফ্রিতে খাবার খেতে চান? তাহলে আপনাকে আসতে হবে আমেরিকা, কেননা লাস্ট 76 বছর যাবৎ আমেরিকা তাদের ন্যাশনাল স্কুল লাঞ্চ প্রোগ্রামে স্কুলের শিক্ষার্থীদের ফ্রিতে খাবার দিয়ে থাকে। এখানে শিক্ষার্থীদের ওয়েল ব্যালেন্স মিল সেট দেওয়া হয়ে থাকে। সেখানে সচরাচর প্রোটিনের জন্য চিকেন বা স্টিকের মতো খাবার দেওয়া হয়। এটার পাশাপাশি ফাইবার এবং ক্যালসিয়ামের জন্য সবজি, বিভিন্ন ধরনের সালাদ এবং বিনস দেওয়া হয়ে থাকে। এরপর কিছু পুষ্টিকর জিনিস খাওয়ানোর জন্য দুধ অথবা জুস দেওয়া হয়ে থাকে। কিন্তু দাঁড়ান, এরকম হেলদি খাবার আমেরিকার যে প্রতিটা স্কুলেই দেওয়া হয় এমনটা কিন্তু নয়, কেননা আমেরিকার অধিকাংশ স্কুলে হেলদি খাবারের তুলনায় বিফ ফ্রাইড এবং ফাস্ট ফুড বেশি খাবার দেওয়া হয়ে থাকে। যদি হেলদি খাবার দেওয়াও থাকে তবুও বাচ্চারা ফাস্ট ফুড বেশি খেয়ে থাকে, যার কারণে আমেরিকান অধিকাংশ শিশুরা খুব অল্প বয়সেই অধিক পরিমাণে মোটা হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমেরিকান সরকার বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার খাওয়ার বাধ্যতামূলক ব্যবস্থার পদক্ষেপ গ্রহণ করেছে, আর এই সিস্টেম এখনও চলমান রয়েছে। ইটালি, যদিও ইটালি পিৎজার জন্য পুরো বিশ্বে অনেক বেশি জনপ্রিয়, কিন্তু শকিংলি ইটালিয়ান স্কুলের ক্যান্টিনগুলোতে আপনি পিৎজার মুখও দেখতে পারবেন না। এটা এর জন্যই করা হয় কারণ গভর্নমেন্ট রুলস মোতাবেক ইটালিয়ান স্কুলগুলোতে যে কোনো ধরনের ফ্রাইড সার্ভ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তার মানে নো ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, বার্গার, চিপস, চিকেন কোনো কিছুতেই তাদের খেতে দেওয়া হয় না। তাহলে এখন প্রশ্ন, এরা আসলে খায় কি? যাই হোক, এদের স্কুলের ক্যাফেটেরিয়াগুলোতে ফুল অন নবাবের মতো ফিল পাবেন, কেননা এই সকল স্কুলে লাঞ্চের সময় 3 কোর্স মিল সার্ভ করে থাকে, যেখানে সর্বপ্রথম কোর্সে প্লেটের রাইস, পাস্তা এবং স্যুপ সার্ভ করে থাকে। এরপর মিড কোর্সে মিক্সড করে অসাধারণ সুস্বাদু ডিশ তৈরি করে। এরপর শরীরের ভিটামিনের ব্যালেন্স রাখার জন্য এদের প্লেটে ভরে ভরে সবজি এবং ফল ফ্রুটস দিয়ে থাকে। আর এভাবেই তাদের লাঞ্চ টাইম শেষ হয়। তারপর বিকেলের টাইমে স্ন্যাক্সের সময় তাদের কিছু হালকা খাবার দেওয়া হয়। যদি কেউ ইচ্ছা করে তাহলে স্ন্যাক্স না খেয়ে সে বাসায় যেতে পারবে। তার মানে খাবার খেতে চাইলে স্কুলে থাকো, না খেতে চাইলে বাসায় যাও। সাউথ কোরিয়া, সাউথ কোরিয়াতে শিক্ষার্থীরা লাঞ্চের সময় পেট ভরে খাবার খেতে পারে। আসলে সাউথ কোরিয়ার শিক্ষার্থীদের পড়ালেখার আলাদাই এক ধরনের স্ট্রেস থাকে। বেচারাদের সকাল 8টা থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত, কখনো কখনো তো রাত 10টা পর্যন্ত কন্টিনিউয়াস ক্লাস চলতে থাকে।
ক্লাসের ফাঁকে তাদেরকে আরও এমন অনেক অ্যাক্টিভিটি করানো হয় যা দেখে আপনার মাথা ঘুরে যাবে। সাউথ কোরিয়ার বাচ্চারা স্কুল থেকে বাসায় পৌঁছাতে প্রায় রাত 10টা থেকে 11টা বেজে যায়। এর জন্য সাউথ কোরিয়ার বাচ্চাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের উপরে বিবেচনায় রেখে তাদের স্কুলের লাঞ্চ টাইমের খাবারের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। লাঞ্চ বেল বাজার সাথে সাথেই তারা স্টিলের বাটি নিয়ে লাইনে দাঁড়িয়ে যায়। তারপর খাবার হিসেবে তাদেরকে দেওয়া হয় কিসমিস, স্টিমড ভেজিটেবল, বিন স্প্রাউট, ফুড এবং সালাদ। এ সকল সাইড ডিশগুলো দিয়ে কি বাচ্চাদের পেট ভরবে? এর জন্য তারা করে স্টিম রাইস, সাথে প্রোটিনের জন্য চিকেন, ফিশ, এগ, টোফু, আর এদের খাবারের সবচেয়ে ফেভারিট ডিশ অক্টোপাসের স্যুপ সার্ভ করা থাকে। আর এই সিস্টেমটা কন্টিনিউ রাখার জন্য সিউলের গভর্নমেন্ট 2018 সালে স্কুলের জন্য আলাদা করে 4,400 কোটি টাকা আলাদা করে বাজেট করেছে। ফ্রান্স। আমাদের দেশের টিফিন টাইম শুধুমাত্র 30 মিনিটের জন্য হয়ে থাকে, কিন্তু ফ্রান্সের স্কুল মনে হয় একটু বেশি দরদি, কেননা তাদের টিফিন টাইম 2 ঘন্টা দেওয়া হয়ে থাকে। আর দিবেই না কেন, খাবার দাবারের ব্যাপারে ফ্রান্স দুনিয়ার গ্যাস্ট্রোনমিক ক্যাপিটাল হিসেবে জানা যায়। এর জন্য খাবারের ব্রেকটা ওই লেভেলেরই তো হতে হবে, তাই না? এই জন্যই ওই স্কুলের শিক্ষার্থীদের কোনো রেস্টুরেন্টের মতোই ফার্স্ট কোর্স, তারপর মেইন কোর্স এবং লাস্টে ডেজার্ট সার্ভ করা হয়ে থাকে। যেখানে ফার্স্ট কোর্সে বাচ্চাদের জন্য সবজির তৈরি সালাদ দিয়ে থাকে, সেটা ভরপুর সবজি এবং মাংস দিয়ে ভরপুর। মেন কোর্সের সাথে তা ফলো করা হয়, তবে সপ্তাহে একবার এই রুটিন চেঞ্জ করা হয়, কেননা ফ্রান্সের বাচ্চারা ফ্রাইড এবং চিজ ছাড়া যেন কোনো কিছুই খেতে পারে না। এর জন্য সপ্তাহে একবার তাদেরকে মেন কোর্সে ফ্রেশ ব্রেড এবং চিজ অ্যাড করে দেওয়া হয়। ফ্রান্সের সরকার বাচ্চাদের স্বাস্থ্যের দিক বিবেচনায় রেখে তাদের খাবার তৈরির 50% খাবার যেন অর্গানিক প্রক্রিয়ায় হয় সেদিকে স্পেশাল নজর দিয়েছে, যেটা ফ্রান্সের 80% স্কুলে এখনও ফলো করে। তো বন্ধুরা, এখন প্রশ্ন আসছে যে আমাদের দেশের লাঞ্চ টাইমগুলোতে কি হয়? উন্নত দেশের লাঞ্চ টাইমের রুলস কি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ফলো করা উচিত? আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি ঠিক এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।